সদ্য পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে অনেক জলগোলার পর অবশেষে যখন রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছিল তখন বাদশাহ মহামান্য গুয়াহাটি হাইকোর্ট গত বর্ষ কাটলিচুড়া বিধায়ক সুজামুদ্দিন লস্করের জিপি ডিলিমিটেশন নিয়ে মামলার শুনানিতে মহামান্য হাইকোর্ট 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ স্থির করতে রাজ্য নির্বাচন কমিশনকে নিষেধ করেছে। মহামান্য আদালতের এই স্থগিতাদেশে কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহামান্য আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলাবাসীও তার মহামান্য আদালতের উপর বিশ্বাস আছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কিভাবে পঞ্চায়েত রাজনীতিতে ধর্মের ভিত্তিতে গাঁও পঞ্চায়েত গঠন করা হয় এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। বিধায়ক জানান, ইদানিং পঞ্চায়েত ভোটের খসড়া তালিকায় ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে। কমপক্ষে 20,000 নাম বাদ পড়েছে, বাদ যাননি রথী মহারথীরাও পর্যন্ত। তিনি এদিন আক্ষেপ করে বলেন, 14 কিলোমিটার দূরের ভোটারদের একত্রিত করে প্রায় 2,000 ভোটার একত্রিত করে একটি ভোট কেন্দ্র করা হয়েছে। উদাহরণ দিয়ে বলেন তিনি, আফিন নেনাথপুর জিপিতে হাইলাকান্দি সমষ্টি রাঙ্গাবাগ জিপির ভোটাররা অন্তর্ভুক্ত হয়েছেন। এক কথায় জেলায় উভয় কেন্দ্রের ভোটাররা মিলেমিশে একাকার হয়েছেন এই প্রকাশিত খসড়ায়। প্রতাপগড় জিপিতে টিলার উপর একটি স্কুলে 4টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। অত্যাধিক ভোটার নিয়ে জিপি গঠনে ব্যালট পেপারে কতটা ভোট কাস্টিং হবে এ নিয়ে বিধায়ক সুদাম প্রশ্ন তুলেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোটের দিন যে অশান্ত পরিবেশে তৈরি হবে তার দায়ভার কে নেবে? তিনি হাইলাকান্দি জেলা শাসক, জেলা পরিষদের সিও, রাজ্যিক নির্বাচন কমিশন ও আসামের মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অবগত করিয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানান। দেখেন, আপনি যেটা প্রশ্ন করেছেন যে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে মহামান্য হাইকোর্টে কয়টি কেস হয়েছে। কাছাড় থেকে হয়েছে, হাইলাকান্দি, আমার জেলা থেকে, আমার সমষ্টি থেকে প্রায় 7টা কেস হয়েছে। আর আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায়, গতকাল আমাদের হিয়ারিং ছিল। আমাদের জেলাধিপতি বা সিও মহাশয় হাইকোর্টে এফিডেভিট সাবমিট করেছেন। আর কালকে 12 নম্বর কোর্টে আলোচনার শেষে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে নেক্সট 9 জানুয়ারি হিয়ারিং হবে। তার পূর্বে কোনো অবস্থায় যেন ইলেকশন নোটিফিকেশন হবে না। তার জন্য আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে বিচার পর্ব যেটা সুন্দরভাবে চলছে। আর আমাদের জেলাবাসীর সম্পূর্ণ আশা যে ন্যায় পাবে, কারণ আমার সমষ্টি থেকে যেগুলা কেস হয়েছে বা জেলা থেকে হয়েছে তার মধ্যে মেইন উদ্দেশ্য যে 38টা গাঁও পঞ্চায়েত বড় লেভেলের 10,000, 12,000, 14,000 পপুলেশন 2001 থেকে বানানো হয়েছে। আর ছোট গাঁও পঞ্চায়েত 24টা, যেখানে 3,000 থেকে 5,000 পপুলেশন সীমাবদ্ধতা। এই ইস্যু নিয়ে মহামান্য হাইকোর্টে আমার জেলা থেকে 3-4টি কেস হয়েছে। তার চূড়ান্ত রায় আমরা অপেক্ষায় আছি কি হবে। তার মধ্যে আমাদের গত 2-3 দিন পূর্বে যে ড্রাফট ভোটার লিস্টের যে ড্রাফট আউট হয়েছে তাতেও প্রচুর বিসঙ্গতি দেখা দিয়েছে। সেটারও কমপ্লেন দেওয়া হয়েছে, আমি নিজেও দিয়েছি। যে বিসঙ্গতিটা ধরা পড়েছে, আমাদের এখানে 2টা সমষ্টি 121 আর 122। 121 হাইলাকান্দি সমষ্টি আর 122 আলগাপুর কাটলিচড়া, 2টা সমষ্টিও মিক্সচার হয়ে গেছে। 2-3টা গাঁও পঞ্চায়েত মিক্সচার হয়ে গেছে। একটি পুলিং স্টেশনে 4টা পুলিং স্টেশন করা হয়েছে। আমার প্রতাপনগর যেটা গাঁও পঞ্চায়েত, সেখানে টিলার উপরে 4টা পুলিং স্টেশন করা হয়েছে। একটি স্কুলে, যেখানে গ্রামে গ্রামে সরকারি বিল্ডিং, সরকারি স্কুল, অঙ্গনাদি সেন্টার, প্রচুর ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের জনসাধারণকে হয়রানি করার উদ্দেশ্যে যে 10 কিলোমিটার 8 কিলোমিটার নিয়ে একটা সেন্টার 4টা কেন্দ্র নিয়ে বানানো হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, একটা সেন্টারে 1800, 1900, 1700, 2000 বুথ জড়ো করা হয়েছে।
পঞ্চায়েত ইলেকশনে ব্যালটের মাধ্যমে ভোট, 3টা ব্যালটে একটা ভোটার ভোট দিবে। প্রথমে ওয়ার্ড মেম্বার, তারপরে এপি মেম্বার, তারপরে জেলা পরিষদ। একটা বুথে 5-7 মিনিট সময় লাগবে। ইভিএমের বুথে ভোট কাস্ট হয় না। 1000-এর উপরে হলে 2টি কেন্দ্র করা হয়, রুম 1-2। কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে 2200-2400 এক একটি পুলিং স্টেশন দেওয়া হয়েছে। সেটার উপরে আমি একটা মন্তব্য করতেছি, যেটা ইলেকশনের দিনে অ্যাম্বুলেন্স 600 লাগবে। কারণ প্রার্থীরা ভোট কাস্ট হবে না, ঝগড়াঝাটি হবে, মারডাঙ্গা হবে, প্রশাসন কতটা সেফ দিবে সেটাও একটা প্রশ্নবোধক কথা। এইগুলো আমি ডিসি মহোদয়, সিও মহোদয়, ইলেকশন অফিসার, স্টেট ইলেকশন কমিশন সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, একটা সবার সঙ্গে আমি টেলিফোনে শেয়ার করেছি, বা আমি যে কমপ্লেইন দিয়েছি সেটা আমি ওনাদের দিকে ফরওয়ার্ড করেছি। এই কথাগুলা সম্পূর্ণ চর্চা জেলাবাসী করতেছে। হাইকোর্টে কি রায় আসবে, প্রশাসন কি করবে, পঞ্চায়েত ইলেকশন বয়কট করবে না পঞ্চায়েত ইলেকশন হবে, বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছে আন্দোলনের, যে হাইলাকান্দির অবস্থা কি হবে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, যে জায়গায় সবসময় যে স্লোগান দেওয়া হয় বিজেপি থেকে, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমি দেখতেছি একটা বিকাশ আর বাকিকা সর্বনাশ। এই চলছে বর্তমান যুগের রাজনীতি। ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, স্বাধীন সার্বভৌমত্ব, যেখানে সবের সমান অধিকার, যেখানে পঞ্চায়েত রাজনীতিতে বিভিন্ন ধর্মাবলম্বীকে আলোক করা হচ্ছে, ধর্মের ভিত্তিতে যে গাঁও পঞ্চায়েত গঠন হচ্ছে, ওয়ার্ড গঠন হচ্ছে, কোনো জায়গায় 1000 ভোটার দিয়ে, কোনো জায়গায় 100, 200, 50, 80, 90, এইসব কথা আমি প্রশাসনিক আধিকারিকদের থেকে সবসময় যোগাযোগ রেখে যাচ্ছি। এখন আমি দাবিও দিয়েছি যে এই ড্রাফট বাতিল করার জন্য। এই ড্রাফটে 15,000 ভোটারের নামই নাই, যারা ভোট গত পার্লামেন্টে দিয়েছে কিন্তু ওই পঞ্চায়েতে ওদের ভোটাধিকার নাই। আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জের বিধায়ক বর্তমান সিদ্দিক আহমেদ, প্রাক্তন মন্ত্রী, উনারও নাম ড্রাফটে নেই। আধিকারিকদের কর্তব্য, কমসে কম 15 জন বিধায়ক আছে বরাকভ্যালিতে, 2 জন মন্ত্রীও নতুন হয়েছেন, এদের নাম আছে কি না সেটাও দেখার ওরা সুযোগ পায়নি। যার দরুন সাধারণ মানুষ কি করবে, বিধায়কের নাম নেই, মন্ত্রীর নাম নেই। এই সমস্ত কথাগুলো আমি তুলেছি আর বলেছি যে এই ড্রাফট বাতিল করতে হবে। প্রশাসন কারা বানিয়েছে? গাঁও পঞ্চায়েত 62টা গাঁও পঞ্চায়েতে 62টা জিপি সেক্রেটারি আছে, হয়তো 2টা জিপিতে একজন দায়িত্বে আছে, কিন্তু সেক্রেটারিরা জানে কোন গ্রাম কোন দিকে, কোন সেন্টার কোন দিকে, কার কোন দিকে সুবিধা হবে, কে কয় কিলোমিটারের ভিতরে। এমনভাবে করা হয়েছে যে এটা অ্যাসেম্বলি ইলেকশন না, পার্লামেন্ট ইলেকশন। 10 কিলোমিটার 15 কিলোমিটার ডিস্টেন্সে ওয়ার্ডগুলো বানানো হয়েছে। এই পঞ্চায়েত রাজনীতিতে গ্রামের উন্নয়ন হয়, কিন্তু এই যেভাবে করা হয়েছে গ্রামের উন্নয়ন বলে কিছু থাকবে না। কোনো ওয়ার্ডে 10 জনের উন্নয়ন হবে, কোনোখানে 90 জনের উন্নয়ন হবে, আর কোনো ওয়ার্ডে 2000-এর ওয়ার্ড মেম্বাররা যখন ফান্ড আসবে তখন বিভিন্ন বিতর্ক হবে। 2000-এর প্রতিনিধি বলবে আমার 2000-এ 10টা গ্রাম আছে, আর 10 জন ওয়ার্ডের বলবে আমার 2টা পরিবার আছে। তো পরিবারের উন্নয়ন হবে, গ্রামের উন্নয়ন হবে না। সেইগুলা তথ্য স্বরূপ আমি ডিসি মহোদয়, সিও মহোদয়কে জানিয়েছি। কি হয় সেটা দেখার দরকারে আমি বিধায়ক হিসাবে জেলার এই সমস্ত ব্যাপার নিয়ে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখছি। গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো আমরা আন্দোলনেও যেতে হবে।